নমস্কার সুপ্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, সফল তন্ত্রমন্ত্র চ্যানেলে আপনাদের জানাই হার্দিক অভিনন্দন ও একরাশ ভালোবাসা, আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, গতদিনে আমি যখন এই মাঙ্গলিক দোষ সম্পর্কে ভিডিও পার্ট 1 আপলোড দিয়েছিলাম, তখন আপনাদের কথা দিয়েছিলাম যে পুরোটা একসঙ্গে যদি আমি আপলোড দিয়ে থাকি তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হবে। তাই আমি কেটে কেটে 4টে ভাগে ভাগ করে প্রতিদিন 3টে করে লগ্নের ব্যাপারে এই মঙ্গল দোষ কাটানোর যে মারাত্মক টোটকা এবং উপায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, কথা দিয়েছিলাম। তো সেই কথা অনুযায়ী আজকের কিন্তু এটা পার্ট 2 আপনাদের সামনে আমি তুলে ধরছি। তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের কর্কট লগ্ন, সিংহ লগ্ন ও কন্যা লগ্ন মাঙ্গলিক দোষ কীভাবে কাটাবেন সে সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেখুন, প্রথমেই বলে রাখি কর্কট লগ্নের কথা। 1 নম্বরে আপনাদের জানাচ্ছি সেটা হচ্ছে রোজ পবিত্র মনে হনুমান চালিসা পাঠ করুন। 2, বাড়ির ঝিচাকরের এবং কাজের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করুন। 3 নম্বরটা হলো 5.5 রতি প্রবাল সোনা অথবা তামা দিয়ে আংটি বানিয়ে মঙ্গলবার দিন শুদ্ধভাবে শুদ্ধ স্নান করে শুদ্ধ বস্ত্রে নিজে হাতে ধারণ করুন। তো 4 নম্বরের কথা বলি, 400 গ্রাম চাল দুধে 14 দিন ধরে নদীতে প্রবাহিত করুন, দুধের সঙ্গে মিশিয়ে। তো 5 নম্বরে 3 ধাতুর আংটি ধারণ করুন, তাতেও ভালো ফল পাবেন। 6 নম্বর আপনাদের জন্য কর্কট রাশি সব থেকে শেষ টোটকা এবং শেষ উপায়, সিদ্ধমঙ্গল যন্ত্র ধারণ করুন। তো এটা গেল কর্কট লগ্নের বা কর্কট রাশির কথা বললাম। এখন চলে আসবো সিংহ লগ্নের জন্য। সিংহ লগ্নের জাতক জাতিকারা কিভাবে এর প্রতিকার করতে পারেন, তো সেই উপায় সম্পর্কে বলি। প্রথমত কথা, 1 নম্বর যেটা বলি, সর্বদা লাল রুমাল নিজের কাছে রাখুন। নাম্বার 2, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবেন না। নাম্বার 3, মায়ের সেবা করতে থাকুন। নাম্বার 4, হাতির দাঁতের কোনো জিনিস ঘরে রাখবেন না। নাম্বার 5, তামা অথবা সোনার আংটিতে রক্তপ্রবাল ধারণ করুন। নাম্বার 6, ঘরের উঠোনে নিম গাছ লাগিয়ে রাখুন। নাম্বার 7, কারো দান গ্রহণ করবেন না। নাম্বার 8, অর্থাৎ সিংহ লগ্নের জন্য সর্বশেষ উপায়, সেটা হলো মিথ্যে কথা বলবেন না। আশা করি আপনাদেরকে পরিষ্কারভাবে আমি বোঝাতে পেরেছি। তো সর্বশেষ আজকের এই ভিডিওর পার্ট 2, কন্যা লগ্নের জাতক জাতিকারা তারা একটু মন দিয়ে আপনাদের উপায় বিধি বা প্রতিকারটা একটু শুনে নিন। নাম্বার 1, মধু ও সিঁদুর প্রবহমান জলে ভাসিয়ে দিন। তার মানে যেখানে জোয়ার ভাটা চলছে, সে খাল হোক, শ্রুতি নদী হোক, বড় নদী হোক, সেখানে। নাম্বার 2, হাতের দাঁতের তৈরি যে কোনো জিনিস ঘরে রাখবেন না। নাম্বার 3, বড় ভাই ও মামার সেবা করুন। নাম্বার 4, রূপা এবং চাল পারলে অনাথ দুস্থদের মতো দান করুন। নাম্বার 5, তামা বা সোনার আংটিতে 5.5 রতি প্রবাল লাগিয়ে ধারণ করুন। নাম্বার 6, দক্ষিণ দিকের দরজাওয়ালা ঘরে থাকবেন না। নাম্বার 7, জাতকের স্ত্রী লাল রঙের চুড়ি পরলে এই জাতকের মঙ্গল হবে। নাম্বার 7, রোজ হনুমান চালিসা পাঠ করুন। নাম্বার 8, সিদ্ধমঙ্গল যন্ত্র ধারণ করুন। তো বন্ধুরা, আপনাদের জন্য ছিল এই নিয়মবিধি এবং উপাচার এবং প্রতিকার। আশা করি আপনাদের যদি কাজে লেগে থাকে তাহলে আমি ভাববো আমার এই আপলোড দেওয়া ভিডিওটা, আমার এই প্রয়াসটা সার্থক। তো আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশনে প্রেস করবেন, যাতে আমি যে কোনো ধরনের ভিডিও আপলোড দিই তা যেন সরাসরি আগে আপনাদের কাছে পৌঁছয়। তো সফল তন্ত্র মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আজকের আপাতত এই পর্যন্ত। আমি বিদায় নিচ্ছি, পরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, খোদা হাফেজ।